তার বিরুদ্ধে তো তখন রাষ্ট্রদ্রোহী মামলাই করা যায়, কেন মামলা ছাড়া তাকে আটক করলো? আচ্ছা, সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ যে বয়ানটি এসেছে ইনকিলাবের একটি রিপোর্টের, সেই অনুযায়ী যদি প্রশ্ন করি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌদি রাষ্ট্রদূতের যে অভিযোগ, সেটি কি লিখিত কোনো অভিযোগ ছিল? যদি উত্তরটি আমরা পেয়ে গেছি যে অনানুষ্ঠানিকভাবে জানিয়ে রেখেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, কেন অনানুষ্ঠানিকভাবে জানালো? এত গুরুত্বপূর্ণ অপরাধী যদি মেঘনা আলম হয়েই থাকেন, যাকে ডিটেনশন দেওয়া হলো, 21 বছর পরে এই আইনটি প্রয়োগ করা হলো, কেন তিনি আনুষ্ঠানিকভাবে জানাননি? 6, এমন গুরুতর কোনো অভিযোগ থাকলে তিনি নিজে কেন মামলা করেননি? 7, সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মেঘনা আলমের পরিবারের মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা করে ব্যর্থ হয়, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে? 8, পুলিশ কেন ওয়ারেন্ট ছাড়া তাকে আটক করতে গেল, যেখানে আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ওয়ারেন্ট ছাড়া এবং পোশাক ছাড়া, মানে সাদা পোশাকে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। আওয়ামী লীগ আমলে ভারতের কোনো কূটনীতিক যদি এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন এমন অভিযোগ উঠত, আমরা তো আওয়ামী লীগকে কি বলতাম? ভারতের দালাল। আরও একবার চিৎকার করে জানান দিতাম সবাইকে, এই যে আওয়ামী লীগ ভারতের দালাল হয়ে ভারতের কূটনীতিককে রক্ষা করার জন্য কি করছে। যদি মেঘনা আলমের দাবি সত্য হয়ে থাকে যে তিনি তার সঙ্গে প্রণয় ঘটিত একটি সম্পর্কে জড়িয়েছিলেন, তিনি জানতেন না যে সৌদি ওই রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফের আগে কোনো বিয়ে ছিল, যখন এটি জানাজানি হলো তিনি তার প্রথম স্ত্রীর কাছে বা ওই স্ত্রীর কাছে ফোন করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং বাগদানে যে আংটিটি, এঙ্গেজমেন্টের আংটিটি তিনি ফেরত দিয়েছেন, অর্থাৎ প্রতারণা করছিল সৌদি রাষ্ট্রদূত। তাহলে এক্ষেত্রে সৌদি রাষ্ট্রদূতকে যে সব ধরনের দায়মুক্তি দেওয়া হচ্ছে, সৌদি আরবের দালাল তাহলে কারা? 10 নম্বর প্রশ্ন, কোনো অভিযোগ ছাড়াই নিরাপত্তা দেওয়ার নাম ওঠে কিভাবে? মানে অভিযোগ নিয়ে নিরাপত্তা দেওয়া হয় কিভাবে? তার মানে আমরা কি ধরে নেব যে আওয়ামী লীগ আমলের শেষ দিকে কোটা বিরোধী আন্দোলনের সময় 6 সমন্বয়কে যে নিরাপত্তা দেওয়ার নামে হেফাজতে রাখা হলো, সেরকমই আর একটা কাহিনী এটি হচ্ছে? সেটি যে কি ছিল তা তো আমরা জানতাম। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, মেঘনা এমনই ভয়ঙ্কর, এতই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে 21 বছর পরে এসে ডিটেনশন আইন প্রয়োগ করতে হলো। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মানবাধিকার কর্মীর একটা উক্তি দিয়ে শেষ করছি, সালমা আলী। তিনি বলছেন যে মেঘনাকে যদি আদালতে উপস্থাপন করতেই হয় তাহলে রাতে কেন, সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এত তাড়াহুড়ার কি ছিল? প্রয়োজনে তার বাসা ঘেরাও করে তার বাসা